রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, জাবের তোমার দুটি বেটা কোথায়? ওই বেটা দুটোকে আনো, বেটা দুটি আনলে আমি নবী খাবো। সকলকে খাইয়ে দিয়েছি, আমি নবী এখন খাবো না। এই যুবকেরা সোনামানিকেরা সকল খাওয়া হয়ে গেল। তিনজনের খাবার 6 মাসের একটি বকরি, তিনজনের খাবার 1500 মানুষে খেয়েছে, এখনো খাবার রয়ে গেছে। এটি হলো আমাদের নবী পাকের থুতু মোবারকের বরকত। সুবহানাল্লাহ। তুমি তো বলছো নবী আমাদের মতো, ও বাবা তুমি আমার নবী পাকের থুতু মোবারকের মতো হতে পারোনি। থুতু তো দূরের কথা, আমার নবী পাকের জুতা মোবারকের সমানও হতে পারবে না। বন্ধুরে বাবারে, কিতাবের ভিতরে এসেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ভিতরে গিয়ে বলছেন, বিবি বাচ্চা দুটি কই? বিবি বলে না। সঙ্গে সঙ্গে বলছেন, ওগো আমার স্বামী আপনি নবীকে খেয়ে নিতে বলুন, খাবার খেয়ে নিতে বলুন, কারণ তারা দুটি বাচ্চা ঘুমিয়ে আছে। সঙ্গে সঙ্গে আবার গিয়ে বলছেন, ওগো দরুদি খেয়ে নেন, তারা দুটি ঘুমিয়ে আছে। নবী আমার বলেন, ওগো জাবের আল্লাহ তরফ থেকে আমি নবী পাকের প্রকৃতি অর্ডার হয়েছে, বেটা না হলে খাওয়া যাবে না। জাবের ভিতরে যাইয়া যখন এই কথাটা শুনিয়ে দেয়, বিবি চোখ দিয়ে পানি জলে টপ 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 করে জিজ্ঞাসা করে, বিবি তুমি কাঁদো কেন? বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো স্বামী গো আমার, আমি কি বলবো আপনাকে ব্যথার কথা, কি বলবো আমার দুঃখের কথা। আপনি বকরি জবাই করে গেছেন, এখন এক ভাই আর এক ভাইকে জিজ্ঞাসা করি, বলো না ভাই কিভাবে বাবা বকরি জবাই করেছি। এই এক ভাই আর এক ভাইকে জবাই করে দিল। আমি মা যখন দেখতে পেলাম ছুটে তার পাশে গেলাম, প্রাণের ভয়ে পালাতে লেগেছে, সে হুসুটকে পড়ে সেও মারা গেছে। দুটি বাচ্চা আমি ঘরের ভিতরে কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছি। বিবি রে তোমার কি মনে হলো না, তোমার কি মনে হলো না মরা বাড়িতে আর খাবার আয়োজন করতেছো? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী বলছেন, স্বামী ভুল ত্রুটি মাফ করে দিবেন। চিন্তা হলো আমার বেটা মারা গেছে, আল্লাহ দিলে আবার বেটা পাওয়া যাবে, কিন্তু আমার দয়াল নবী যদি এসে আমার বাড়ি থেকে ফিরে যায় আল্লাহ পাওয়া যাবে না বলে আমি বিবি মরা বাচ্চা শোয়া আমার নবীর জন্য মনে আনন্দে রান্না করেছি। সুবহানাল্লাহ। আমার নবীকে খাই খেয়ে নিতে বলুন। আমার নবী পাকের কাছে যাইয়া বলেন, দরুদি দরুদি এই হলো ঘটনা। আমার দয়াল নবী উঠলেন, ওঠার পরে নিজের হাত মোবারক দিলেন, যখন ওই দুটি বাচ্চার কাপড় সরাইয়া সঙ্গে সঙ্গে নুরানি হাত লাগার সাথে সাথে আল্লাহ কোরআনে বলেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নবী গো তোমার হাত আমি আল্লাহর হাত, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম তোমার হাত আমি আল্লাহর হাত। আমার নবী পাক যখন হাত দিয়েছেন আল্লাহর কুদরতি হাতে বাচ্চা দুটি জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। যুবকরে সোনামানিক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কত মুজিজা ওইখানে কি জাবের রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে তিনখানা মুজিজা দেখিয়েছেন। একটি হলো বাবা খাবারে বরকত দিয়ে দিয়েছেন, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরা দুটি বাচ্চা, টাকা দেওয়া লাগবে, টাকা দেন তারপরে বলুন কে আছে। নবী নবী মেরা নবী, নবী নবী মেরা নবী। দেখুন কিতাবের মধ্যে আসতেছে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়ারের ঘটনা তো অনেক, আমি আপনাদের কাছে বলতে পারি, তবে বাবাজি আমার বেশি বলবো না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখুন। আব্বা আমার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের যুদ্ধের ময়দানে দেখেন হালাত বড় খারাপ, পেটের সাথে যেন সিনাটা মিশে গেছে, আর ছিল এরকমই, পেটে মনে হচ্ছে কিছু খাওয়া নাই, দেখে বোঝা যেত না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো কাপড় দিয়ে, ভিতরে কাপড় দিয়ে ওপরে জুব্বাটা গায়ে দিয়ে রাখতেন, কখনো কখনো পাথর বেঁধে রাখতেন, যেন মনে করে পেটটা একটু মোটা আছে, মানে নবী পাকের পেটে খাবার রয়েছে। সুবহানাল্লাহ। ইশকে রাসূল পাকে মাতওয়ারা জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ি গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিবিকে বলছেন, বিবি বাড়ি কোনো খাবার আসেনি? বলে কিছুই নাই। কি আছে? বলে 6 মাস বয়সে একটা বকরি আছে।
কি আছে? 6 মাস বয়স একটা বকরি আছে, বলে বকরিটা আমার কাছে আনো, জবাই করি। তুমি গোশত পাকাও। আর কি আছে? বলে অল্প জবের আটা আছে, বলে ও দিয়ে রুটি বানাও। এই দেখো, শোনো, যাচ্ছ যখন, তা দাওয়াত 3 জনাকে দেবে। কাকে কাকে? নবীকে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা, মাত্র 3 জনাকে দাওয়াত দেবেন। এই ছোট অল্প ছোট ছাগল, ছোট 6 মাস বয়স, ছোট একটি বকরি আর অল্প আটা, এতে তো কত জনা খাওয়াবো? তো 3 জনাকে দাওয়াত দাও। আশা রাখি 3 জনার হবে। সুবহানাল্লাহ বলেন। হাদিস প্রমাণ করতেছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায় আমার নবী পাককে আপনার কিনা দাওয়াত করার জন্য চললেন ওই ময়দানে। যাই আমার রাসূল পাকের কাছে গিয়ে আরজি জানাচ্ছেন খুব আস্তে আস্তে, ফাদাকা আবি উম্মিহি ইয়া রাসূলুল্লাহ। জাবের কিছু কইবে, আহা, আদবের সঙ্গে দাঁড়িয়ে আছেন, হাত জোড় করে, ফাদাকা আবি উম্মিহি, আমার পিতামাতা আপনার কদমে কুরবান নবী। আকা, যদি হুকুম দেন কিছু বলি। বলো না জাবির, কি বলতে চাও? হুজুর, আমার বাড়ি, আপনাকে, সিদ্দিক আকবরকে আর ফারুক আজমকে আমি খাবার ব্যবস্থা করে এসেছি, 3 জনকে দাওয়াত দিলাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কয়জনকে? কয়জনকে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জিহাদের মাঠে সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণের দিকে মুখাতিব হয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, জাবির আমাদেরকে দাওয়াত দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। জাবির রাদিয়াল্লাহু আনহু চমকে উঠেছেন, আরে বাপ রে, দাওয়াত দিলাম 3 জন, আর আসে তো সাহাবী কত? তো হচ্ছে 1,500-এর মতো। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার? কি হবে? উপায় তো নাই। 3 জনের খাবার 1,500 কি করে খাবে? আমার নবী পাক বলছেন, যাবে, যাও, বাড়ি যাও, আমি যত সময় না আসবো তত সময় গোশতের হাঁড়ি নামাবে না, আমি যত সময় না আসবো আটাও গুনবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, প্রিয় সাহাবী জানেন, প্রিয় রাসূল পাককে মহব্বত করেন। বাড়িতে গেছেন, বিবিকে বলছেন, বিবি গো, বিবি গো, বিবি গো, দেখো তুমি বললে 3 জনাকে দাওয়াত দিতে, 3 জনাকে দিলাম, কিন্তু নবীজি সমস্ত সাহাবায়ে কেরামকে দাওয়াত দিয়েছেন, দিয়ে বলছেন জাবের আমাদের বাড়িতে, তার বাড়িতে আমাদেরকে নেমন্তন্ন করেছেন। বিবি, আমাদের ঘরের বিবি যদি হতো তাহলে বলতো চলো তালা মেরে বাড়িতে চলে যায়। কি কি? চলো চলো চলো, থাকবো না কেন? দাওয়াত 3 জনের খাবার আইটেম করেছি, আর 1,500 লোক আসলে হবে? হতো না? বলেন হতো কি না? যদিও কিছু না হতো, তা কি মানা করে দেশো যে হবে না। বিবি, ও গো আমার মা খালা, সোনা খালির আমার জননী মা খালাও, শুনে নেন রাতের বেলা বিবি কত নেককারিনী, তারা সিরিয়াল দেখা মহিলা ছিলেন না, আমার নবী পাকের চেহারা জিয়ারত করা মহিলা ছিলেন। আমার মা খালা সিরিয়াল দেখে দেখে জীবন বরবাদ করে ফেলেছো। আল্লাহর কোরআনটা খুলে দেখার সময় তোমার নাই, আল্লাহর পাকের নবী পাকের নাতে মুস্তাফা, হাদিসে মুস্তাফা শোনার সময় তোমার নাই, সিরিয়াল দেখার সময় তোমার হয়। বিবি কত সুন্দরী দেখেন না কেন বাবা? বিবি সঙ্গে সঙ্গে উত্তরে দেয়, স্বামী আমাদের দায়িত্ব হলো 3 জনাকে দাওয়াত দেওয়ার, আর বাদ বাকি সব সাহাবায়ে কেরামকে কে দাওয়াত দিয়েছেন? বলেন নবী পাক দিয়েছেন, চিন্তা নাই, যিনি দাওয়াত দিয়েছেন তিনি খাওয়াবে। সুবহানাল্লাহ। হাদিস কত সুন্দর আমার সোনাবানি কেরা। এর জন্য তো আমরা গজল নাতে বলি, রুজি খোদা নে দি হ্যায় खिलाते हैं मुस्तफा, रोजी दुनिया है ए खुदा की, चलाते हैं मुस्तफा। के चलाए? मुस्तफा। रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহ দাতা আর আমি নবী বন্টনকারী। রুজি
روزی 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 خدا نے دی ہے کھلاتے ہیں مصطفیٰ دنیا ہے خدا کی چلاتے ہیں সুবহান আল্লাহ। বলুন না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। पढ़कर दुरूद रात में सो जा बाउज़ू, पढ़कर दुरूद रात में सो जा बाउज़ू, पढ़कर दुरूद रात में, पढ़कर दुरूद रात में सो जा बाउज़ू, मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा, मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा। जोरे बोलুন না ইয়া রাসূল। ইয়া রাসূলুল্লাহ। কিছু যদি না শিক্ষা নিয়ে যান, দুটো শিক্ষা নিয়ে যান, যখন খাবেন তো চেটে চেটে 5টি আঙুলকে সুন্দর করে চেটে চেটে খাবেন, আর যখন শোবেন উযু করে শোবেন, উযু করে শোবেন। মোবাইল টিপতে 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 জমের গর্তে চলে গেল, উযু করে তারপর শোবেন। রাসূল করিম বলেন, ওই রাতে যদি আমার কোন উম্মাতানের মৃত্যু ঘটে যায় বা উযু অবস্থায়, কারণ আমি আপনি বিছানায় যখন শুয়ে যাই সকালে উঠবো গ্যারান্টি কি আছে? এটাই তো শেষ বিছানা হতে পারে, এটাই তো মরণের বিছানা হতে পারে। আপনি আমি উযু করে শোবো, উযু করে শুলে কি হবে? যদি ওই রাতে আমাদের মৃত্যু হয় তো শহীদের দরজা পাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিছুই না নিয়ে যান, আজকে জালসা থেকে দুটো সবক নিয়ে যান। আঙুল চেটে চেটে খাওয়ার সময় খাবেন, শেষে খুব সুন্দর করে চেটে খাবেন আঙুলকে, আর শোয়ার সময় উযু করে শোবেন। হবে তো ইনশাআল্লাহ? হবে তো? বিনা উযুতে শোবেন না, আর বেশিরভাগ উযু অবস্থায় থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, থালা চেটে পরিষ্কার করে। আরে বাবা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আপনার কথা উত্তর দিতে অনেক দূরে যেতে হয়, কিন্তু আমি খুব সংক্ষিপ্ত ভাবে দিচ্ছি, খুব শর্টে কথা। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 100 মানুষের মধ্যে যদি রাসূলে পাক যে পাত্রে খাওয়া দাওয়া করেছেন ওটা যদি আমার কাছে আনা হতো, আমি আয়েশা চিনে নিতাম। সুবহানাল্লাহ। কারণ আমার নবী যেভাবে পরিষ্কার করতেন অমুক কারোর সাথে মিল হতো না, আর পাশাপাশি তার থেকে সুগন্ধ বার হতো। সুবহানাল্লাহ। আব্বা আমার অনেক কথা বলবো কত, যাই হোক। এখন দাওয়াত দিয়েছেন কয়জন? 3 জন। আসছেন কয়জন? 1,500। হলেন না বেজার? আসছেন দো জাহানের সরদার। জোরে বলেন আল্লাহ। বিবি নবী পাক বলেছেন গোস্তের হাড়ি না নামাতে। 3 নাম্বার। 2 নাম্বার, আটাও গুনতে মানা করেছেন। নবী পাক আসবেন তারপর হবে। ঠিক আছে, 1,500 সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ি। আব্বাজি আমার, এখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ঢুকে গেলেন, আর গোস্তের হাড়িতে নিজের মোবারক থুতু দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনাদের আজকে তাবারক কি? হ্যাঁ, মহিষের বিরানি। মনে করেন বিরানির হাড়িতে। এখন আমি গেছি বলতে, হুজুর আপনি যখন মহিষপুকুর থেকে এসেছেন, হাসনাবাদ থানা মহিষপুকুরে বাড়ি, তা এক কাজ করেন আপনি একটু দেখে যান। তা আমি দেখলাম এই পাইল কই দে এ ভাঙনখালির লোককে বলবা আমিনুদ্দিনে থুতু দেওয়া এটাইতে খাবে বাদ দিন দেখি আমি থুতু মিলানো খাবো না, তাও ভালো, না খেয়ে মরি যাই তাও ভালো, তো ও বিরিয়ানি খাবো। এই ঠিক কিনা বলে? কিন্তু সাহাবিয়া রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও আমার ভাইজানেরা, আমার দরদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু
মোবারকা দিয়েছেন, যার কারণে আপনারা খাচ্ছেন তো সুঘ্রাণ অনুভব করতেছে। সবাই আরো মজা, কি এত সুন্দর খাবার তো জীবনে খাইনি, এত সুন্দর খাবার, সুস্বাদু খাবার। বলছে অন্য কোন বরকত নয়, সব বরকত মুস্তাফার থুতু মোবারকার কামাল। জোরে সুবহানাল্লাহ। সোনামানিকেরা, বাবাজি ভাইয়েরা, আমার নবী দু জাহানের বাদশা হাবিবুল্লাহ গোস্তের আপনার আটাতেও থুতু মোবারকা দিলেন। বাবা আমার এবার ভালো করে আপনার মাখানো হলো, চটকানো হলো, রুটি বানানো হলো। বাবা রুটি বানিয়ে এক জায়গায় রাখা হলো, ঢেকে সবকে খেতে দেওয়া হয়। বাবা ১৫০০ সাহাবী খেয়ে নিয়েছে, এখনো পাত্রে যেন খাবার পরিপূর্ণ আছে। কত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের যেমন স্ত্রী ছিল, আর আমাদের স্ত্রীরা কোথায় ভাবেন, দরজা বন্ধ করে বাড়ি থেকে পালাতেন। এত লোক চলে আসে, ৩ জন আনার বাদ দিয়ে ১৫০০ মানুষ। আর শুধু তাই না, আবার 2টি সন্তানও মারা গেছে। তারপরও যে হাদিসে এসেছে সন্তানের থেকে বেশি মহব্বত করতে হবে। আহা, এরকম মা যদি আমাদের ঘরে থাকতো, তাহলে আমাদের ঘরটা যেন মনে হতো ছোট জান্নাত হয়ে গেছে। বলেন বলেন সুবহানাল্লাহ। এরকম মা যদি আমাদের ঘরে থাকতো, তা আমাদের মায়েরা তো সব বলে একটু না বেড়াইলে হয় না। এখানকার মায়েরা ভালো, এরা ওসব খারাপ কিছু কিছু করে না। অন্য অন্য জায়গায় দেখা গেছে শুটিং শাটিং ফিটিং, খুদি কাঁধে মেরেছে সিপিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছে ধেনাচিকে একটি ব্যাগ। ছেলেরা তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নক্তা, ওরমা ফাঁকা নিম তলা খালি কপালেতে এক নক্তা। এরকম মা সোনা খালি ভাঙন খালিতে নাই। ভালো, এরা নক্তা দেয় না। যে কপাল দিয়ে সেজদা দেবে সে কপালে তুমি নক্তা দাও কেন? দিতে তোমায় নিষেধ নাই, তবে বন্ধ ঘর তোমার স্বামী ছাড়া সেখানে আর কেউ নাই। ওইখানে তোমার দেওয়া যাবে স্বামীকে ভালোবাসা পাওয়ার আশায়। আর তুমি সাহায্য কোথায়? ভালো সুন্দর করে সেজে খুঁজে যাচ্ছ, ওই ক্যানিং বাজারে যাবে যখন, নাকি বুঝতে পেরেছেন, মেলায় যাচ্ছে বেড়াইতে, তো ভালো কাপড়টা